যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে জানুয়ারি মাসে বরফ দেখার জন্য সব থেকে ভালো স্থান কোনটি, তাহলে আপনার উত্তর কি হবে? আমার হিসাবে তো কাশ্মীর বা সিমলা মানালি ছাড়া আর কোনো স্থান হতেই পারে না। তাই চলুন আজ সিমলা ঘুরে আসি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত হিমাচলের রাজধানী আর ব্রিটিশ ইন্ডিয়ার সামার ক্যাপিটাল সিমলাতে। সিমলার এক প্রধান অ্যাট্রাকশন হলো কালকা সিমলা রেলওয়ে, যার ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে এই চ্যানেলেই। যিনি সেই ভিডিও দেখেননি তিনি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতেই পারেন। সিমলার আর এক মেইন অ্যাট্রাকশন হলো নলডেরা ও কুফরি, কিন্তু এই দুই স্থান আমি অলরেডি কভার করেছি 2019 সালের করা ট্যুরে। এর লিংক আপনি পেয়ে যাবেন আই বাটনে। সিমলা ঘোরার পূর্বে আসুন দেখে নেওয়া যাক এখানকার কিছু হোটেল। সিমলার দুটি বড় হোটেল হলো হোটেল গুলমার্গ ও হোটেল ব্রাইটল্যান্ড। দুটি হোটেলই আপনি পাবেন সিমলা কালীবাড়ির থেকে একটু নিচে গুলমার্গ রোড ও রামবাজার রোডে। 2019-এ আমরা ছিলাম হোটেল ব্রাইটল্যান্ডে, আর এবার আমাদের হোটেল ছিল হোটেল গুলমার্গ। যারা সিমলাতে সস্তায় থাকতে চান তারা যোগাযোগ করতে পারেন সিমলার কালীবাড়ির সাথে। কালীবাড়িতে থাকার স্থান ছাড়াও আছে সস্তায় খাবারের বন্দোবস্ত। যদি আপনি কালীবাড়িতে থাকা ও খাবার গ্রহণের কথা ভাবেন তাহলে স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার ও ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। একটা বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন যে সিমলাতে খাবারের দাম কিন্তু যথেষ্ট বেশি, কেবলমাত্র সিমলা কালীবাড়ি ছাড়া। সমস্ত হোটেলেই খাবার পাওয়া যায়, কিন্তু তা যথেষ্ট খরচ সাপেক্ষ। এখন চলুন যাওয়া যাক সিমলার ইতিহাসের দিকে। আজকের যে বর্তমান সিমলা সেটি অষ্টাদশ শতকে পুরো ঘন জঙ্গলে ভরে ছিল। আর এই স্থানের নাম সিমলা হওয়ার কারণ দেবী শ্যামলা, যিনি মা কালীর অবতার ছিলেন। এই দেবী শ্যামলার নাম থেকেই সিমলা নামের উৎপত্তি। 1806 সালে নেপালের ভীমসেন থাপা যুদ্ধে লাভ করেন সিমলা। ঠিক 10 বছর পরেই অ্যাংলো নেপাল যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশরা নেপালের সাথে স্থাপন করে সুগৌলির চুক্তি, যাতে ব্রিটিশরা লাভ করে সিমলা। সিমলার প্রথম পাকা ঘর ছিল সিভিল সার্ভেন্ট চার্লস প্র্যাট কেনেডির কেনেডি কটেজ, যেটি 1822 সালে বানানো হয়েছিল আনান্ডালেতে। আজ এই ঘরটি সিপিডব্লিউর বাংলোতে পরিণত। সিমলা মলের চার্চ স্থাপিত হয়েছিল 1844 সালে। তখন থেকেই সিমলা হয়ে উঠেছিল উচ্চবিত্তদের ঠিকানা। এখানে শুরু হয়েছিল বিবাহের মতো বিলাসবহুল অনুষ্ঠান, শুরু হয়েছিল পার্টি কালচার। সিমলার গুরুত্ব ব্রিটিশদের মধ্যে এতটাই বেড়ে গেছিল যে এখানকার সৌন্দর্য ও আবহাওয়া দেখে
1863-তে তৎকালীন ভাইসরয় জন লরেন্স সিমলাকে ঘোষণা করলেন ব্রিটিশ সামার ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ভাইসরয় লিটন সিমলাকে শহরে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন 1876 সালে। ধীরে ধীরে আপার বাজার থেকে স্থানীয় ভারতীয়দের উৎখাত করে সিমলার রিজ বানানো হলো, যা আজকের মল রোড নামে পরিচিত। সিমলা মল রোড একটি অতি গুরুত্বপূর্ণ স্থান। এই মল রোড সিমলার প্রধান স্থানও বটে, যেখানে আপনি ব্যাংক, পোস্ট অফিস, ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিসের সাথে রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে পছন্দসই শপিং আপনি করতে পারবেন। এই মল রোড থেকেই অর্থাৎ রিজ থেকেই আপনি দেখতে পাবেন জাখুর বিখ্যাত হনুমান মূর্তি। আগেরবার জাখু মন্দির যাবার কারণে এইবার আর সেখানে যাইনি। হিমাচলের দ্বিতীয় নাম দেবভূমি, এই জন্যই আপনি এখানে দেখতে পাবেন বিভিন্ন দেব দেবীর মন্দির। তেমনি সিমলার প্রধান শহর থেকে একটু দূরে যেখানে একটি হনুমান মন্দির আছে, সেখানে আমরা পৌঁছেছিলাম সেই বিকেলে। এখান থেকেও সিমলার শহরকে দূর থেকে দেখতে দারুণ লাগছিল। স্থানটি খুবই সুন্দর হওয়ার সাথে শান্তও বটে। কেননা সিমলা একসময় ব্রিটিশদের সামার ক্যাপিটাল ছিল, তো সেই কারণে এই স্থান বিশেষ হয়ে যায় এখানকার কিছু বিল্ডিং আর কিছু মনুমেন্টের জন্য। সিমলার এক অবশ্য দ্রষ্টব্য স্থান হল অবজারভেটরি হিলের রাষ্ট্রপতি নিবাস বা ভাইসরিগাল লজ। এটি সেই লজ যেখানে স্বাধীনতার পূর্বে ব্রিটিশ ভাইসরয়ের গ্রীষ্মকালীন নিবাস ছিল। লজটি বানানোর কাজকর্ম শুরু হয়েছিল 1880 সালে লর্ড ডাফরিনের সময়, আর বানানোর কাজ সম্পূর্ণ হয় 1888 সালে। এই বিল্ডিং এর ডিজাইন আর কনস্ট্রাকশন করার দায়িত্বপ্রাপ্ত ব্রিটিশ ইঞ্জিনিয়ারের নাম হল হেনরি আরউইন। স্কটিশ গথিক স্টাইলে বানানো এই লজের ইন্টেরিয়ার সেকশন বানানো হয়েছিল বার্মা থেকে আনা বার্মা টিক কাঠ দ্বারা। এর সাথে ব্যবহৃত হয়েছিল স্থানীয় সিডার আর ওয়ালনাটের কাঠ। এখানে পৌঁছে 20 টাকার টিকিট নিয়ে আপনি পৌঁছে যান ভাইসরিগাল লজের একদম ভিতরে, যেখানে থাকবেন একজন গাইড, যিনি আপনাকে বলে দেবেন যে কোন ঘরে এখানে কোন গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। এটি সেই লজ যার মিটিং হলে হয়েছিল 1914 সিমলা অ্যাকর্ড আর 1945 হওয়া সিমলা কনফারেন্সের মতো গুরুত্বপূর্ণ মিটিং। কেবলমাত্র তাই নয়, 1971 ভারত পাকিস্তান যুদ্ধের পর দুই পক্ষের মধ্যে 1972 হওয়া সিমলা এগ্রিমেন্টও এখানেই হয়েছিল। সিমলাতে পলিটিক্যাল ডেভেলপমেন্টের এই ইতিহাস সবার প্রথমে শুরু হয়েছিল 1832-এ, যখন লর্ড বেন্টিঙ্ক আর মহারানা রঞ্জিত সিং এর দূতের মধ্যে হয়েছিল সিমলার প্রথম পলিটিক্যাল মিটিং। বন্ধুরা, ওই সময় এই বিল্ডিং এ ছিল সব থেকে আধুনিক কিছু ব্যবস্থাপনা, যেমন কমপ্লেক্স পাইপিং সিস্টেম, যেখান থেকে সারা বছরে যে কোনো সময় ঠান্ডা গরম জল দুই রকমই প্রবাহিত হতে পারে। এখানে রেইন ওয়াটার হারভেস্টিং এর মতো ব্যবস্থাপনাও ছিল। তবে যেটি সব থেকে আধুনিক সুবিধা ছিল তা হলো এর ফায়ার ক্র্যাকার সিস্টেম। ঘরের তাপমাত্রা 60 ডিগ্রি সেন্টিগ্রেড হলেই ছাদ থেকে লক গেটের মাধ্যমে জল নিচে পড়বে আর ঘরে আগুন লাগতেই তাকে নিভিয়ে দেবে। ভাইসরিগাল লজের গেটের ঠিক পাশে আপনি পাবেন হিমালয়ান বার্ড পার্ক। এখানে আপনি অনেক প্রকারের পাখি দেখতে পাবেন। একটি কথা অবশ্যই আপনাদের বলা উচিত, যদি এখানে আপনি হিমালয়ান মোনাল দেখার আশা করে আসেন তাহলে কিন্তু ঠকবেন, তা যতই বোর্ডে মোনালের ছবি থাকুক অথবা না থাকুক। বন্ধুরা, ইতিহাস স্মরণ করার সাথে সাথে যদি আপনি জানুয়ারি মাসে সিমলা আসেন তাহলে বরফ অবশ্যই আপনাকে স্বাগত করবে, কখনো সিমলাকে পুরো চাদরে ঢেকে, তো কখনো জাখু পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা গাছগুলিতে পেঁজা তুলোর মতো আস্তরণ তৈরি করে। সিমলা থেকে মানালি যাত্রাই হোক বা কালকা থেকে সম্পূর্ণ হিমাচল যাত্রার জন্য গাড়ির প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারগুলিতে। যাই হোক, এই ছিল সিমলার এক ব্রিফ ডেসক্রিপশন। আগামী ভিডিওতে আমরা দেখব হিমাচলের আর এক অসাধারণ হিল স্টেশন মানালি।
এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করতে ও চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, খুব ভালো থাকুন আপনারা। ধন্যবাদ।